প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। এমন কিছু ছোট ছোট মাকরু আমল আছে যেগুলো একজন সাধারণ মানুষ করছে, অপরদিকে সেই আমলটা একজন আলেম করলে তার ব্যাপারে অনেকে সমালোচনা অপমান করছে, হারাম পর্যায়ে নিয়ে যাচ্ছে, এরা সীমা লঙ্ঘন করছে। শুধু তাই নয়, হারাম কাজ করলেও এতটা খারাপ হবে না, অথচ সেই আমলটা সম্পর্কে উভয়ই জানেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, আসলে কি ওই সাধারণ মানুষের আমল এবং আলেমের গুনহার মাঝে কোনো তারতম্য আছে? গুনহার ক্ষেত্রে একই রকমের গুনহা, কাবিরা সবার জন্য কাবিরা, সাগিরা সবার জন্য সাগিরা, কিন্তু একজন জ্ঞানী মানুষ যাকে আল্লাহ রাব্বুল ইলমের নিয়ামত দিয়েছেন আর অন্যদেরকে দিনের জ্ঞান ওহির জ্ঞান থেকে মাহরুম করেছেন অথবা সামান্য কিছু দিয়েছেন, অপরাধের ধরনের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষে যারা জানে তারপর আমল করেনি ইহুদিরা, তাদেরকে মগজুব আলিম বলেছেন, গজব প্রাপ্ত। আর গজব কথাতে বেশি কঠোরতা রয়েছে। আর যারা অজ্ঞ, জানে না, খ্রিস্টানরা সেই যুগের ছিল, অজ্ঞ ছিল, জানতো না, যার ফলে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট হয়েছে, পাপে লিপ্ত হয়েছে এবং হক থেকে দূরে থেকেছে, সত্যের কাছে আসেনি হয়তো, তাদেরকে আল্লাহ দলের পথভ্রষ্ট বলেছেন। তো এটা মানুষের স্বভাব যে ভালো মানুষের ভুল বেশি ধরে, ছোট ভুলকে বড় করে দেখে। আমাদের সমাজে খালি মাথায় করে বেড়াচ্ছেন সাধারণ মানুষ, এমনকি আপনি এমন টাইট প্যান্ট পরছেন যে উঠতে বসতে পারছেন না, আপনি ওইটাই দিয়ে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, তখন ফুল প্যান্ট এমন টান দিচ্ছে পেছন দিকে যে পেছন দিক খুলে যাচ্ছে, সামনের দিক খুলে যাচ্ছে, নাভির নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেউ আপনার সম্পর্কে কোনো রকমের বিরূপ মন্তব্য করেন না। কিন্তু আলেম যদি ঢিলা ঢালাও প্যান্ট পরে, আর যদি আলেম পাঞ্জাবিও পরে, পায়জামা পরে, আর মাথায় টুপি না থাকে, তো বাঙালি সমাজে কতই না অপরাধ করে দিল, তাই না? অথচ ফুল প্যান্ট পরা যদি আপনাদের জন্য জায়েজ হয়, তো আলেমের জন্য জায়েজ। কিন্তু একটা আলেমের শান নয় যে সেটা করবে, আলেমকে সেটা চিন্তা করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে সাদা কাপড় আর রঙিন কাপড়। সাদা কাপড়ে সামান্য একটু দাগ হইলে বোঝা যায় যে জুব্বা আছে, সাদা কাপড়। যে রঙিন কাপড় আছে, রঙিন কাপড়ে যদি আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ করে থাকেন আর ময়লা আবর্জনা ভর্তি, তবুও দেখা যাবে না, চেনা যাবে না। ঠিক ওই রকম। তো জনগণ হচ্ছে কালো কাপড়ের মতো, আর আলেমরা হচ্ছে সাদা কাপড়ের মতো। সুতরাং আলেমকে সাদা কাপড়ের মর্যাদা যেমন বহাল রাখতে হয়, খেয়াল রাখতে হয়, ঠিক তোমার নিজের জীবন সম্পর্কে খুব সজাগ হইতে হবে যে ছোটোখাটো ভুলও যেন না হয়। আর ভুল হতে পারে, আর ভুল হলে মানুষ মাত্রই ভুল হতে পারে, যে কে হোক না কেন। আল্লাহ আমাদের মাফ করুন। এটা আরও জিজ্ঞাসা করেছেন যে যদি সাধারণ মানুষও সেই গুনাহ সম্পর্কে সম্যক জ্ঞাত আছে। হ্যাঁ, আপনার কথার উত্তর হয়ে গেছে। জি হ্যাঁ, যেটা গুনাহ সবার জন্য গুনাহ, এবং গুনাহ কাবিরা হলে কাবিরা, সাগিরা হলে সাগিরা, আর ভুলের ঊর্ধ্বে কেউ নেই। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের এদিকে আসরের সলাতের ওয়াক্ত হয় 3টা 20 মিনিট, কিন্তু হানাফিরা সলাত আদায় করে 5টা 15। আল্লাহ হেদায়েত করুক। এদের সুন্নতের খেলাফ সলাত, আসরের সলাত আর ফজর বিশেষ করে ওয়াক্তের ক্ষেত্রে। এমন অবস্থায় করণীয় কি? এমন অবস্থায় করণীয় সহিহ মুসলিমের হাদিসের দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এমন একটা সময় আসবে যখন জালেম শাসকরা আসবে, উমাইয়া বংশের জালেম শাসকরা, ভোগবিলাসী, আরামে আসর পড়তে আসছে, দুপুরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, রাতে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, ফজরে আরামসে আসছে। এখান থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে। আর হানাফি মযহাব আব্বাসীয় যুগে শক্তিশালী হয়েছে, কারণ সেই যুগের প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, বাগদাদের ইমাম আবু হানিফার ডান হাত, প্রধান শিষ্য, প্রধান ছাত্র, যার ফলে হানাফি মযহাবের ফলনটা বেশি হয়েছে এই আব্বাসীয়দের বা আব্বাসী শাসকদের ছত্রছায়া। আর এরা ছিল ভোগবিলাসী, যার ফলে সলাৎ বিলম্ব করে পড়তো। আর আন্নাসু আলা দীনে মুলুকহিম, মানুষের স্বভাব হচ্ছে যে দেশের শাসক যেমন জনগণ তেমন। শাসক যেদিকে নিয়ে যাবে ওইদিকে যাবে। শাসক যদি টাইট হয়ে যায় যে বেনামাজিকে পিটিয়ে মসজিদমুখী করব, তো খুব সহজ। শাসক যদি মনে করে যে আমরা শিরক এবং বিদআতের যত আড্ডাখানা রয়েছে সবগুলিকে গুড়িয়ে দেবো, পারবে, কিন্তু আলেমরা মিলে পারবে না। মানুষ শাসকদের অনুকরণ বেশি করে, শক্তিশালীর অনুসরণ করে দুর্বলরা। জি।
তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে, কিছু শাসকরা হবে যে ইউমিতুনা সলাত আন ওয়াক্তিহা, সলাৎকে মেরে দিবে একবারে, মানে বিলম্ব করবে যথাসময় থেকে, লেটে সলাৎ আদায় করবে। তো সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমরা কি করব, আমাদের করণীয়? বললেন, সাল্লি সলাত আলি ওয়াক্তিহা, তোমরা সলাৎ যথাসময়ে পড়ে নিবে। লি ওয়াক্তিহা মানে প্রথম দিকে পড়ে নিবে। আউয়াল ওয়াক্ত হচ্ছে উত্তম, উত্তম অজেব নয়, পড়ে নেবে। খুব বেশি লেট হচ্ছে ঠিক আছে, আধা ঘন্টা লেট হচ্ছে অসুবিধা নেই, কিন্তু যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে আসরের সলাৎ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে ফজর আর আসরের সলাৎ, যেমনটা বলেছেন এখানে, এমন যদি হয় তো এই হাদিস আমল করবেন। যথাসময় তোমরা নামাজ আদায় করে নাও, তারপরে যদি দেখো যে তাদের জামাত হচ্ছে আর সেখানে তুমি উপস্থিত আছো, তাহলে তাদের জামাতে শরীক হয়ে যাও, দ্বিতীয় সলাৎটি তোমাদের নাফেলা হয়ে যাও, নফল হয়ে যাও, নফলের নেকি পাবে। এ হচ্ছে করণীয়।